আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকটন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জুয়েল। আজকের এই ভিডিওটা হচ্ছে যারা ইন্টেলের গ্রাফিক্স কার্ড ইউজার আছেন এবং লক্ষ্য করতেছেন যে কয়েকদিন যাবত আপনার কম্পিউটারটা অনেক স্লো হয়ে গেছে, এই ভিডিওটা শুধু তাদের জন্যই। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার এই সমস্যার সমাধান কিভাবে করবেন। তো আসলে আমি নিজেও এর ভুক্তভোগী ছিলাম এবং এর একটা কীরকম ভুক্তভোগী ছিলাম যদি আপনাদেরকে দেখাই, তাহলে দেখেন আমি এখন ইন্টেলের একদম লেটেস্ট ড্রাইভারটা ইউজ করতেছি এবং আমি যদি এখন প্রিমিয়ার প্রো ওপেন করি তাহলে দেখবেন যে আসলে কতটুকু সময় নেয় এটা ওপেন হতে। যখন আমি দেখলাম আমার কম্পিউটারটা স্লো হয়ে গেছে, আমি কিন্তু এটা বুঝতেই পারিনি ড্রাইভার থেকে এই সমস্যা হয়েছে। তো প্রথম অবস্থা হচ্ছে আমার কম্পিউটার যে হার্ডওয়্যার ছিল আর র্যাম তারপর এসএসডি এগুলো চেক করলাম, দেখলাম সব কিছু ঠিক আছে। তারপর হচ্ছে আমার সি ড্রাইভটা ক্লিন করলাম কারণ এটা অলরেডি 80% ফুল হয়ে গেছিলো। তারপর হচ্ছে আমার কম্পিউটার রিসেট দিলাম, কোনো সমস্যার সমাধান হলো না। তারপর হচ্ছে আমি আমার কম্পিউটারে উইন্ডোজ নতুন করে সেট আপ করলাম। তারপর আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যখন আমি ড্রাইভার ইনস্টল দিই তখন আমার কম্পিউটারটা স্লো হয়ে যায়, আবার যখন গ্রাফিক্স কার্ডের ড্রাইভার আনইনস্টল করে দিই তখন আমার কম্পিউটারটা ফাস্ট হয়ে যায়। তারপরে হচ্ছে এটার সমস্যার সমাধান খুঁজে বের করি এবং আপনাদেরকে এখন দেখাবো কীভাবে এটার সমাধান করবেন। তো দেখতে পাচ্ছেন এটা ওপেন হতে হতে আসলে কতক্ষণ সময় নিতেছে। এখনও কিন্তু এটা লোডিং নিচ্ছে, এখন ওপেন হয় নাই। অনেকক্ষণ অপেক্ষার পর এটা ওপেন হয়েছে। তো এটা হচ্ছে আমি যখন লেটেস্ট ড্রাইভারটা ইউজ করতেছি তখন হচ্ছে এতটুকু সময় নিয়েছে। এখন আমি হচ্ছে এটা আনইনস্টল করে একটা ওল্ড ড্রাইভার ইনস্টল করব, যেটার মাধ্যমে হচ্ছে আমি সমাধান পেয়েছি এবং আপনারা সমাধান পাবেন। তো তার জন্য আপনাকে কী করতে হবে, প্রথমে হচ্ছে একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে আপনার যে গ্রাফিক্স কার্ডের মডেল আছে সেটা লিখে সার্চ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি সার্চ করতেছি, আমি আসলে এক হাত দিয়ে টাইপ করতেছি যে কারণে একটু সময় নিচ্ছে। তো ড্রাইভার আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পর হচ্ছে প্রথমেই যে লিঙ্কটা আসবে সেটাই আমি ক্লিক করব, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সহজেই এটা ওপেন করতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম লেটেস্ট ড্রাইভারটা হচ্ছে 10 ফেব্রুয়ারি 2025, আর আমি যখন ভিডিও করতেছি তখন হচ্ছে 18 ফেব্রুয়ারি, মানে 8 দিন আগে এটা লাস্ট আপডেট হয়েছে। এখন হচ্ছে আমরা এখান থেকে ওল্ড একটা ড্রাইভার ডাউনলোড করব এবং ইনস্টল করে দেখব আসলে আমার সমস্যার সমাধান হয় কিনা। তো আমি আসলে সমাধান পেয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে ভিউ ডাউনলোড অপশন, এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর হচ্ছে একদম লেটেস্ট যে ড্রাইভারটা সেটা আপনি এখানে পেয়ে যাবেন। তো আমরা অবশ্যই লেটেস্টটা ডাউনলোড করব না, তো সেক্ষেত্রে আমরা ওল্ড ভার্সন ডাউনলোড করতে হলে এখানের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমরা এখানে অনেকগুলো ভার্সন পাবো, এখানে যেগুলো দেখতেছেন এইগুলোই, এর বেশি পাবেন না। তো এখান থেকে হচ্ছে আমি যদি নিচেরটা একদম সিলেক্ট করি তাহলে দেখতে পারবেন আসলে এটা কতদিন আগের। তো আমি যেটা এখানে সিলেক্ট করলাম সেটা হচ্ছে 24 সালের সেপ্টেম্বর মাসের ড্রাইভার। তো আমি যদি এটা ইনস্টল না করে আরেকটু আপডেটটা দেখি তাহলে এটা একটু চেক করি। এটা হচ্ছে 19/11/2024, মানে এটা হচ্ছে নভেম্বরের। তো আমি এটাই এখন ডাউনলোড দেব এবং ইনস্টল করব। তো এখানে ডাউনলোড, এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে ওকেতে ক্লিক করব। আমার এটা অলরেডি ডাউনলোড করাই আছে, যে কারণে ডাউনলোড করতে হচ্ছে না, আমি এখানে স্কিপ করে দিলাম এবং আমি আমার ফাইলটা চেক করব। এখন ডাউনলোড প্রোগ্রামস, তো এই যে এটা হচ্ছে আমার ওই ভার্সনটা হচ্ছে এইটা। তো এখন হচ্ছে এটা আমি ইনস্টল করব। তো ইনস্টল করার আগে অবশ্যই আমার যে কারেন্ট যে ড্রাইভারটা আছে সেটা ক্লিন করে নেব। তো ক্লিন করার জন্য এখানে আমাকে DDU ডাউনলোড করতে হবে। DDU, তো এটারও লিঙ্ক যদি আপনার প্রয়োজন হয় তাহলে ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কটা পেয়ে যাবেন। এখান থেকে দুইটা ভার্সন আছে, এখান থেকে হচ্ছে আমি নিচেরটা ডাউনলোড করব, ডাউনলোড মিরর USA। তো এটাতে ক্লিক করার পর অটোমেটিকলি ডাউনলোড হবে। তারপর ওকে, এটাও আমার ডাউনলোড করাই আছে, ওপেন ফোল্ডার। তারপর হচ্ছে এটাকে আনজিপ করব, রাইট বাটন ক্লিক, তারপর আনজিপ। তারপর আমি ফোল্ডারটা ওপেন করব, তারপর আবারও এটাকে আনজিপ করতে হবে, এটাতে ডবল ক্লিক করব, তারপর এক্সট্রাক্ট। তারপর হচ্ছে এখানে একটা ফোল্ডার পাবেন, এই ফোল্ডারটা ওপেন করবেন। তো এখান থেকে হচ্ছে এখানে সেটআপ ফাইলটা আমরা ইনস্টল করব, ডবল ক্লিক, ইয়েস। তারপর নোতে আমি ক্লিক করলাম।
তারপর এখান থেকে হচ্ছে আপনাকে ড্রাইভার সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিভাইস টাইপ, তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি জিপিইউটা সিলেক্ট করব। তারপর দেখেন এটা অটোমেটিকলি ধরে নিচ্ছে যে আমার এটা ইন্টেলের গ্রাফিক্স কার্ড। তারপর এখানে দেখেন ক্লিন করার 3টা পদ্ধতি আছে। প্রথমটা হচ্ছে ক্লিন অ্যান্ড রিস্টার্ট, তারপর হচ্ছে ক্লিন অ্যান্ড ডু নট রিস্টার্ট, তারপর হচ্ছে ক্লিন অ্যান্ড শাটডাউন। তো সেখান থেকে যেটা হাইলি রিকমেন্ডেড সেটা হচ্ছে ক্লিন অ্যান্ড রিস্টার্ট। তো আমরা এটাই করব। তো তার জন্য এখানে জাস্ট এখানের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এটা অটোমেটিক্যালি আমার যে বর্তমান ড্রাইভার আছে সেটা টোটালি আনইনস্টল করে দেবে, একদম ক্লিন করে আনইনস্টল করবে। তো আমাকে এই সময়টুকু অপেক্ষা করতে হবে। তো যখন এটা হবে তখন হচ্ছে আপনার কম্পিউটারের ডিসপ্লেটা আসবে যাবে, মানে বন্ধ হবে, কালো হবে, আবার অন হবে। তো তার জন্য কোনোভাবে টেনশন করবেন না, অটোমেটিকলি কিন্তু আপনার এটা রিস্টার্ট নেবে। তো যখন রিস্টার্ট নেবে আমার এটা রেকর্ডটা অফ থাকবে। রিস্টার্ট নেওয়ার পরে আমি আবার রেকর্ড শুরু করব, এই সময়টুকু অপেক্ষা করুন। কম্পিউটার রিস্টার্ট হওয়ার পর আবার আমি এখানে রেকর্ড শুরু করলাম। এখন দেখেন আমি যদি আমার প্রিমিয়ার প্রোটা ওপেন করি তাহলে দেখেন কতটুকু সময় লাগে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু 2-3 সেকেন্ডের ভিতরে আমার এটা ওপেন হয়ে গেছে। আর আগেরটা দেখতে পাচ্ছেন আপনারা কতটুকু সময় লাগছে। এখন আমি ক্লোজ করে দিয়ে হচ্ছে ওল্ড ভার্সনটা ইনস্টল করব। তো তার জন্য আমি প্রথমেই আমার ডাউনলোড ফাইলটা দেখব কোথায় আছে। তো ডাউনলোডে গেলাম, তারপর প্রোগ্রাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি 3টা ড্রাইভার ডাউনলোড করছি যেগুলো টেস্ট করছিলাম আসলে কোনটা ভালো চলে। তো এখান থেকে এটাই আমি এখন ইনস্টল করব, এটাই ভালো চলছিল। তো এটাতে ডবল ক্লিক করব। তো এটা একটু এক্সট্রাক্ট করতে সময় নেবে। এখানে আরও একটা বিষয় হচ্ছে একদম লেটেস্ট যেটা, এটা যখন আমরা ইনস্টল দিয়েছিলাম দেখলাম যে এখানের মধ্যে রাইট বাটন ক্লিক করলে পরে এখানে কন্ট্রোল প্যানেলটা কিন্তু ওল্ড ভার্সনটা ছিল, কিন্তু এখন নাই। তো আমরা যখন ওল্ড ভার্সনটা আবার ইনস্টল করব তখন দেখব যে এখানের মধ্যে আবার চলে আসছে, মানে এটা টোটালি রিমুভ করে দিয়েছে আপডেট ভার্সনের মধ্যে। তারপর এখান থেকে আমি এর মধ্যে ক্লিক করব, তারপর বিগিন ইনস্টলেশন, তারপর আই এগ্রি, তারপর আই এগ্রি আবার, তারপর স্টার্ট। তো যখন এটা ইনস্টল হবে তখন আপনার স্ক্রিন অন অফ হবে, এটার জন্য ভয়ের কিছু নাই, জাস্ট আপনি দেখতে থাকবেন, এটা ইনস্টল হয়ে যাবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন আমার ইনস্টল প্রসেস শেষ, জাস্ট এখানে রিবোট রিকোয়ার্ড এটার মধ্যে আমি ক্লিক করব আর আমার কম্পিউটারটা রিস্টার্ট নেবে। তো রিস্টার্ট নেওয়ার সময় আবারও কিন্তু আমার স্ক্রিনের রেকর্ডটা অফ থাকবে, আবার যখন কম্পিউটার অন হবে তখন আমি আবার স্ক্রিন রেকর্ডটা শুরু করব। ক্লোজ। আমার কম্পিউটার আবার রিস্টার্ট হয়ে গেছে। এখন যদি আমি চেক করি তাহলে সব কিছু দেখেন। প্রথমে হচ্ছে আমি কন্ট্রোল প্যানেলটা ওপেন করি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা যেটা ইনস্টল করা আছে কারেন্ট ড্রাইভার ভার্সন, এটা হচ্ছে 15/11/2024। তো এটা হচ্ছে যেটা আমরা ইনস্টল করছিলাম বা ডাউনলোড করছিলাম, এটা হচ্ছে নভেম্বরের। এবং আমি যদি আমার প্রিমিয়ার ফটো এখন ওপেন করে দেখি কতটুকু সময় লাগে, তাহলে দেখেন এটা কতটুকু পার্থক্য আছে। তো দেখতে পাচ্ছেন এটা অনেক ফাস্ট ওপেন হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন এবং আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে। আল্লাহ হাফেজ।